আচ্ছা, এটা কি রস হয়ে গেছে? রস হয়ে গেছে না? সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার পেছনে এই যে এই দিকটাতে কত বড় একটা পাত্র, আর এখানে এত গরম আসলে দাঁড়ানো যাচ্ছে না। তো কত বড় পাত্রে পুরোটাই আসলে রস, অনেকক্ষণ ধরে জাল দেওয়া হয়েছে। জাল দেওয়ার পরে এই যে রসটা হয়েছে। এটা কি রশি তোলা হচ্ছে না? যে জাল দেওয়ার পরে যে রশিটা আছে সেটা তোলা হচ্ছে, আখের রশি। আপনি চাইতেছেন কত আজকে? 4টা 1600, এটা 80। আশাটার দাম কত দেখো? 1600। রে আমরা দেওয়া চাচা টিভিতে। আজ কি বেচছেন একটাও? আপনি এমনি সুন্দর দেওয়া যায়। আপনি পোশাক আলো পোশাকটা কি করবেন বলেন? আপনি হাঁস কয়টা আনছিলেন আজকে? বেগুন দর্শক আমি হয়তো দেখি নাই। কাকা, এটা কি বেগুন বলে এরকম? এটা কি বেগুন বলে? বড়ির মাথাটা। হ্যাঁ, আচ্ছা, ছাগলের মাথাটাকে। দর্শক, এইরকম বেগুন আপনারা হয়তো বা আগে দেখেছেন কিনা আমাকে জানাবেন কমেন্টে। দর্শক, আমাদের গ্রাম বাংলার গ্রামীণ জীবনের যে ঐতিহ্য, হ্যাঁ, এই যে আখের রসের গুড় দেখতে পাচ্ছেন। আখের রস জাল দিয়ে গুড় বানানো হচ্ছে। গুড় বানানোর যে তোড়জোড় খুব ভালোভাবেই চলছে এখানে। এই যে একজন মুরব্বী, উনি বারবার এটা ছাঁকতেছেন। খুব সম্ভবত ময়লা যেটা আছে সেটা ছেঁকে নিচ্ছেন নাকি? ময়লাটা ছেঁকে নিচ্ছেন। হ্যাঁ, এই যে এখানে একটা বড় পাত্রে, আর ওই দিকটাতে আরেকটা। দর্শক দেখুন, এই যে এইখানটাতে এটা মনে খুব সম্ভবত উঠিয়ে নেওয়া হচ্ছে। এই গুড়টা মনে হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বড় একটা পাত্রে এত বড় একটা চুল্লিতে। দেখেন চুল্লিটা কত বড়। হ্যাঁ, এই চুল্লিতে এই যে আখের রস তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, এটা কি রস হয়ে গেছে? রস হয়ে গেছে না? সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার পেছনে এই যে এই দিকটাতে কত বড় একটা পাত্র, আর এখানে এত গরম আসলে দাঁড়ানো যাচ্ছে না। তো কত বড় পাত্রে পুরোটাই আসলে রস, অনেকক্ষণ ধরে জাল দেওয়া হয়েছে। জাল দেওয়ার পরে এই যে রসটা হয়েছে। আর ওই দিকটাতে যেটা আছে ওই অংশের আখের রসটা এখন হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে একজন এখানে বসে জাল দিচ্ছে বারবার, আর এই যে এখানে বারবার এটাকে নাড়ানো হচ্ছে। সুপ্রিয় দর্শক, গ্রাম বাংলার এই ঐতিহ্য, গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য আসলে এরকম গ্রামীণ জীবনে আসলেই বা এই গ্রামীণ জনপদে আসলে এরকম দেখা যায়। দেখেন, আখটা যখন জাল দেওয়া হয়েছিল তখন আখের কালারটা ছিল একরকম। এখন দেখেন একদম সুন্দর একটা কালার চলে আসছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। আর এই দিকটাতে এই যে দেখুন, এখানে এই যে ভ্যান ভর্তি, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এই যে ভ্যান ভর্তি আখ আছে। এই আখগুলাই ওনারা আসলে দর্শক এই যে এইখানে একটা মেশিনের মাধ্যমে দেওয়া হচ্ছে, দিয়ে রসটা বের করা হচ্ছে। এবং সেই রসটা দেখুন, যে এখান থেকে এই যে রসটা ছাঁকা হচ্ছে, নিয়ে তারপরে যে এখানে রস জমানো হচ্ছে, যে আখের রস। এখানে কতটুকু আছে আখের রস? হ্যাঁ, কতটুকু হইব এখানে? এটা 6টি পড়বো, এটা বলবি ও তাই, পুরোটা ভরবো? দুইটা দিলে 100 হইবে। ও, মানে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছি গুড়, বা গুড় হবে এটা থেকে পরবর্তীতে। এটা এখানে কয় কেজি হবে? 50 কেজি? 50 বা 50 কেজি। এমনি আপনারা কি নিজেরা ক্ষেত করেন? ক্ষেত করে তারপর এগুলো করেন? আখগুলা গৃহস্থের কাছে কিনে তারপর হচ্ছে জাল দেন? ওনারা আসলে নিজেরা আসলে আখের ক্ষেত করেন না। এই যে দেখাই, এই যে দেখেন ওই যে লিকুইড পর্যায়ে আছে। ঠান্ডা হওয়ার পরে কি শক্ত হয়ে যাবে? খুব সুন্দর গন্ধ আছে দর্শক, আসলে গ্রামীণ ঐতিহ্য এগুলো। তো আর এই যে এই দিকটাতে এখনো জাল দেওয়া হচ্ছে।
সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন উনি হচ্ছে এই যে এটা কি রশি তোলা হচ্ছে না এ জাল দেওয়ার পরে যে রশিটা আছে সেটা তোলা হচ্ছে আখের রশি। হ্যাঁ এই যে এই যে দর্শক এই যে আরেকটা পাত্রে এই যে রশি তোলা হচ্ছে। সুপ্রিয় দর্শক আজকে এই আখ তৈরির যে অংশ সেখান থেকে আমরা এখন সরাসরি চলে যাব গ্রামীণ হাটে। আজকের গ্রামীণ হাটের ভিডিও গিয়াসপুর বাজার কাপাসিয়া অঞ্চলে দর্শক, সেখানে হাঁস মুরগি শাকসবজি সব কিছুই পাওয়া যায়। তো আজকে আমরা সেই বাজারটায় যাব, সেই বাজারে যে হাঁস মুরগি এবং শাকসবজি আছে এই সব কিছুর দরদাম আমি দেখাবো, যেটা আমি বরাবরই আমার চ্যানেলে করে থাকি। আমার চ্যানেলে আমি বরাবরই বিভিন্ন হাট বাজারে ভিডিও দিয়ে থাকি এবং সেই হাট বাজারে যে পণ্য আছে সেই পণ্যের দাম তুলে ধরি। সুপ্রিয় দর্শক তাহলে চলুন এখান থেকেই সরাসরি চলে যাই আজকে গ্রামীণ হাট গিয়াসপুর বাজার এবং সেই বাজারটা ঘুরে দর্শক আমরা অবশেষে পৌঁছে গিয়েছি এই যে গিয়াসপুর বাজারে। এই যে দেখতে পাচ্ছেন গিয়াসপুর বাজারে যে হাঁস মুরগির অংশ, হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এই দিকটাতে। তো আমরা আখের যে অংশটা সেখান থেকে চলে আসছি সরাসরি গিয়াসপুর বাজারে। দেখতে পাচ্ছেন এই যে বাজারে মানুষে ভরপুর, আর এখানে প্রচুর এই যে হাঁস মুরগি আছে, দেশীয় মোরগ, হ্যাঁ দেখেন দেশীয় মোরগ মুরগি এবং হাঁস এই বাজারে পাওয়া যায়। দর্শক তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই বাজারে যে হাঁস মুরগির দাম সেটা একটু জানার চেষ্টা করি। এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন এক চাচা এই যে খাঁচা ভর্তি করে এই যে হাঁস নিয়ে আসছে, হ্যাঁ এই যে, আর এই যে এই দিকটাতেও আছে, এখানে চীনা হাঁস আছে। আমরা একটু এই হাঁসের দামটা একটু জানার চেষ্টা করবো। ভালো আছেন কাকা? আজকে কয়টা আনলেন হাঁস কাকা? 4টে আনছেন। আপনি কিরকম দাম এই বাজারে হাঁসের? একবারে কম। এটা তো 80 নাকি আশা আছে? 80। 80গুলো কিরকম দাম আপনি চাইতেছেন কত আজকে? 4টা 1600, মানে প্রতি পিস 400 টাকা করে পড়ছে। 4টা 1600। দর্শক দেখতে পাচ্ছেন এই যে 4টা 80, হ্যাঁ 1600 টাকা বলতেছে। আমরা একটু সামনের দিকে যাই দেখি। এই যে এই অংশটাও এই যে হাঁস আছে, চীনা হাঁস। কাকা চীনা হাঁস কয়টা আনছেন? 2টা। এটা আশা, এটা 80। আপনার আশাটার দাম কত দেখো? 1600। মানুষ কত কয়? 1300 কয়। বেচেন নাই? লাস্ট কত হলে বেচবেন? 100 কম দিতাম। আচ্ছা থাকেন আসতেছি। দর্শক উনি হচ্ছে যে এটা 1600 টাকা চাইতেছে, আর 80টা কত চাইতেছেন? 1000। 80 1000 টাকা। হ্যাঁ এই যে এই দিকটাতে দেখুন দর্শক এই যে বিক্রি হচ্ছে এখানে এই যে দেশি হাঁস, হ্যাঁ এই যে দেশি মুরগি। বাচ্চা কত করে ভাই? দেশি মুরগি। ওর কি মোরগ না মুরগি? মোরগ। সুপ্রিয় দর্শক এই হচ্ছে গিয়াসপুর হাঁসের যে হাঁস মুরগির দাম। এই যে এখানে আরেক মুরব্বি চাচা খাঁচাই করে হাঁস নিয়ে আসে। চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? যাক ভালো। আপনি কি আনছেন চাচা বাজারে? আমরা দেওয়া চাচা টিভিতে। আজ কি বেচছেন একটাও? আপনি এমনি সুন্দর দেওয়া যায়, আপনি পোশাক আলো পোশাক দিয়ে কি করবেন বলেন? আপনি হাঁস কয়টা আনছিলেন আজকে? এডি বেচেন না এখনো? এখনো বেচা হয় না। এমনি কত চাইতেছেন আজকে বাজারে? 3টা 1800। 3টা 1800। চাচা নিমু পরে নিমু চাচা, আইসি তো ঘুরে দেখি, আপনার একটু দেখি নাকি। আর এই যে এদিকে রাজহাঁস আছে। রাজহাঁসটা কার? গেছে গা নাই। আপনার চীনা হাঁস কত বেচতেছেন? কইছেন দাম কইছে কত? 800। বাড়ির পালা না দর্শক? দেখতেই পাচ্ছেন এই যে গৃহস্থের পালার যে হাঁস। এখানে আসলে আপনি বুঝতেই পারবেন যে এই বাজারটি যে গিয়াসপুর যে বাজারটি, এখানে যে হাঁস মুরগি আছে। সুপ্রিয় দর্শক এই যে এই দিকটাতে এই যে বড় ভাইয়ের কাছে অনেকগুলা এই যে চীনা হাঁস আছে, আর এই যে এইখানটাতে খাঁচাই করে 2টা চীনা হাঁস নিয়ে আসছে। বড় ভাই এগুলো কি 80 না? দুটোটাই 80। আপনি মাত্রই আসলেন দেখলাম। তো আজকে কেমন দামে বিক্রি করার ইচ্ছা আছে?
এটা তো আমার ইচ্ছা আছে যে হ্যাঁ নিচে হইলো যে 2000 নিচে হলো 2000 1800 2018 এই দুইটা হচ্ছে 80, হ্যাঁ চীনা হাঁস। তো দুইটা হচ্ছে 2000 বা 1800 এরকম বিক্রি করবেন, হ্যাঁ দর্শক। এই যে এই দিকটাতেও আরো চীনা হাঁস আছে এই যে ভাইয়ের কাছে। ভাই হাঁস কয়টা আনছিলেন আজকে? 7টা। বিক্রি হয়েছে একটাও? এখনো হয় নাই। এমনি কিরকম দাম বড়গুলা, কিরকম দাম? 11,500। ঠিক আছে সুপ্রিয় দর্শক, 1100 বা 1200 এরকম টাকা, হ্যাঁ। আর এই যে এই হচ্ছে বাজার। সুপ্রিয় দর্শক, আমরা হাঁস মুরগির বাজার থেকে সরাসরি চলে আসছি এই যে শাকসবজির বাজারে। দেখতেই পাচ্ছেন আমার সামনে কি পরিমাণ শাকসবজি আছে। দর্শক, গ্যাসপুর বাজার কাপাসিয়া অঞ্চলের এই গ্যাসপুর বাজারে শাকসবজির অংশ এত সমৃদ্ধ, আপনারা যদি এখানে না আসেন তাহলে আসলে দেখতে পারবেন না, বুঝতে পারবেন না আপনারা। আমি আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। এই দেখুন, এই যে আমাদের এই কাপাসিয়ার যে গ্রামীণ যে ঐতিহ্য মাটির ঘরের একদম নিচে তারা হচ্ছে একদম দরজার এই যে দরজার এই পাশটাতে এরকম শাকসবজি নিয়ে বসছে দোকানিরা। দর্শক, এইরকম গ্রামীণ দৃশ্য বা গ্রামীণ ঐতিহ্য দর্শক হয়তোবা আপনারা আর কোথাও পাবেন না। এইরকম সুন্দর বাজার দর্শক আমি খুব কমই দেখেছি, আমি খুব কমই আসলে গিয়েছি এরকম বাজারে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা আজকের এই গ্যাসপুর বাজারে যে শাকসবজির দাম সেটা একটু জানার চেষ্টা করি, আর পাশাপাশি এখানে মাছ মাংস পাওয়া যায় সেটা একটু জেনে নিব। দর্শক, এই যে এই দিকটাতে যে সিম পাওয়া যাচ্ছে, আমরা একটু সিমের দামটা একটু দেখে নিই। ওই সিম এগুলো কত করে? 20 টাকা কেজি। আচ্ছা, এই যে এখানে যে মাটির ঘর, এটা কতদিন ধরে এখানে এরকম আছে মাটির ঘর? সংগ্রামের লগে লগে তখন থেকে এরকম আছে। এই বাজার তখন থেকে এরকম করে জমাট নাকি? এই যে এই দিকটা দেখেন কত বড় বড় আসলে এই যে ফুলকপি আছে। ভাই ফুলকপি কিরকম দাম বাজারে? এই বড়টি 30 টাকা পিস নাকি, না কেজি? পিস। আর এই যে এই শাকের আটি কত করে বিক্রি করতেছে? 4টা 20 টাকা। সুপ্রিয় দর্শক, এই যে এই দিকটাতে আরও আছে এই যে ফুলকপি। এখানে এই যে বেগুন, এইরকম বেগুন দর্শক আমি হয়তো দেখি নাই। কাকা এটা কি বেগুন বলে এরকম? এটা কি বেগুন বলে? বড়ির মাথাটা, হ্যাঁ আচ্ছা, ছাগলের মাথা ডাকে। দর্শক, এইরকম বেগুন আপনারা হয়তো বা আগে দেখেছেন কিনা আমাকে জানাবেন কমেন্টে। তো হচ্ছে এই বেগুনের শেপটা একটু অন্যরকম, হ্যাঁ দেখুন প্রত্যেকটা বেগুনই এরকম, দেখতে পাচ্ছেন। এটা কোন এলাকার বেগুন কাকা? এটা কোন এলাকার বেগুন? জামালপুরে না? বেগুনের শেপটা তো আমাদের এলাকার যে বেগুন গুল বেগুন এরকম না, একটা এটা কিসের মতো বলবো? হ্যাঁ লাড্ডুম, হ্যাঁ লাড্ডুমের মতো, লাঠিমের মতো। দর্শক, উনি এই যে দেখেন এই যে বেগুনটা অনেকটা হচ্ছে লাঠিমের মতো, হ্যাঁ বেগুনের শেপ। এই বেগুন কেজি কত কাকা? 80 টাকা। 80 টাকা কেজি? বাবা রে ভাই, এত দাম! দর্শক, এই যে এখানে একটা আছে দেখুন কত বড়, এই যে দেখুন শেপটা দেখেন, হ্যাঁ বেগুনের শেপ। আসলে এই বেগুনের অরিজিনাল নাম কি, কি নামে আমাদের বাংলার মানুষ জানে, এটা একটু আমার কমেন্টে জানাবেন, হ্যাঁ এই বেগুনের আসলে অরিজিনাল নাম কি। আর এই যে এই দিকটাতে করলা আছে, করলা কত করে? 120 টাকা। 120 করলা। আর মিষ্টি কুমড়া কত ব্যস্ত আছেন কাকা আজকে? 60 টাকা পিস। 60 টাকা পিস। তো দর্শক, দেখতেই পাচ্ছেন গ্রামীণ ঐতিহ্য, গ্রামীণ হাট, হ্যাঁ কি পরিমাণ মানুষ এখানে জমছে। আর এই যে এই অংশটাতে এই যে শুটকি, হ্যাঁ শুটকি বিক্রি হচ্ছে, দেখছেন প্রচুর শুটকি আছে এখানে, শুটকির দোকান। দাম জিজ্ঞাসা করতাম? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আসলে উনি দাম বলতে ইচ্ছুক, ভালোই লাগলো। তো এই চাপা কত করে আজকে? হস্তা কিরকম কিরকম দাম? 600 টাকা কেজি। 600 টাকা কেজি। আচ্ছা, আর এই যে বাঁশপাতা? দাম কম, 800 টাকা। বাঁশপাতা 800 টাকা। আর চিংড়ি, চিংড়ি শুটকি যেটা, এই যে চিংড়ি, হ্যাঁ চিংড়ি শুটকি কত করে গুঁড়া চিংড়ি? 600 টাকা কেজি। সুপ্রিয় দর্শক, এইটাই বলছিলাম, এই বাজারে সব ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আপনারা এখানে আসলেই দেখতে পাবেন। আর আমি আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাই, যেটা আসলে দর্শক আমরা গ্রাম বাংলায় খুবই মিস করি, এখন আর পাওয়া যায় না। এই যে পাকা তেঁতুল। কাকা তেঁতুল কি একদম পাকা না? একটা খায়া দেখতাম, কিছু বলবেন? আচ্ছা, আপনি কত করে বিক্রি করতেছেন? 150 টাকা। এই কি আপনার নিজের গাছ আছে?
দর্শক দেখুন, এই যে গ্রামীণ হাটে এসে এরকম এই যে পাকা তেঁতুল, যেটা আসলে এখন আর পাওয়াই যায় না, কারণ তেঁতুল গাছই নাই, খুব কম আছে তেঁতুল গাছ আমাদের। আমি দেখাই আরেকটু, এই যে দেখুন একদম পাকা তেঁতুল, উনি হচ্ছে 150 টাকা করে কেজি বিক্রি করে। সুপ্রিয় দর্শক, আমি অল্প কিছু খেয়েছি, খুব টেস্ট। আমি এর জন্য আসলে বাড়ির জন্য কিছু নিয়ে যাচ্ছি। দেখুন তেঁতুলগুলো কত সুন্দর, হ্যাঁ একদম গাছ পাকা তেঁতুল। তো আমি একটা খাওয়ার পরেই বুঝতে পারছি তেঁতুলগুলো খুবই ভালো। তার কাছ থেকে আসলে বেশি তো নিব না, অল্প একটু কাকার কাছ থেকে আমি কিনে নিয়ে যাচ্ছি। তো দেখতে দেখতে কাকার তেঁতুল প্রায় শেষ। দেখেন খাঁচা ভর্তি ছিল তেঁতুল, এখন একদমই নাই। আপনি মাপবেন না? আচ্ছা ঠিক আছে, যাক কাকা আমার জন্য আমার বেশি দিছেন, কাকা আমার বেশি দিল। আচ্ছা সুপ্রিয় দর্শক, এই গ্যাসপুর বাজারের এই শাকসবজির এই অংশের এই দিকটাতে, পশ্চিম দিক অংশেতে দর্শক এরকম এই যে মাছের বাজার আছে, হ্যাঁ অল্প কিছু মাছের দোকান, দুইটা দোকান দেখতে পাচ্ছি। আর এই যে এই দিকটাতে কাকা পাঙ্গাস কীরকম দাম বাজারে? 160। 160। পাঙ্গাস তো বড় সাইজের, এটা তো চাষের পাঙ্গাস না? আর এই যে রুই কত করে? রুই 280। 280। আর এই যে এগুলি 150 ঝটকা। ঝটকা 150। দর্শক দেখতেই পাচ্ছেন, এই যে এই দিকটাতেও আর একটা দোকান আছে। আমরা এখানে যে পাবদা মাছ, ট্যাংরা মাছ, এই যে এখানে বোয়াল পাওয়া যাচ্ছে। ওই বোয়াল কত করে? 350 টাকা কেজি না? এগুলো কি কোত্থেকে আসে এই বোয়ালগুলা? বালিখোলা থেকে আসে। বালিখোলা তো কিশোরগঞ্জের ওই অংশতে, কিশোরগঞ্জের বোয়াল দেখতে পাচ্ছেন। আর এইটার দাম কেমন? এই গুলশা, হ্যাঁ 500 টাকা কেজি। আর পাবদা 320 টাকা পাবদা। সুপ্রিয় দর্শক, শুধু এই অংশে নয়, আমরা যদি একটু ভিতরে অংশ যাই, দেখেন এই যে এই দিকটাতে এই যে মাছের বড় বড় দোকান আছে, হ্যাঁ। আর এই যে চিংড়ি ইচা, দেশি ইচা। এই দর্শক দেখুন, এই যে এটা কি ভাই, নদীর নাকি বিলের চিংড়ি? হ্যাঁ কত টাকা করে বাগা বা কেজি? বাগাইটা তোমার দুরা 150, 120 যে যেমন নেয়। এই দেখুন বিলের চিংড়ি, হ্যাঁ একদম টাটকা, এই যে এখনো জেতা আছে। যাই হোক, এই যে এই অংশটাতে আমি যদি দেখাই, এখানে কত বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। দর্শক, আমি গ্যাসপুর বাজারে এসে খুবই অভিভূত, আমার এতটাই ভালো লাগছে আসলে আমি আপনাদেরকে বিশেষ করে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। আপনারা যদি এই বাজারে না আসেন, এই বাজারের সৌন্দর্য দর্শক আপনারা বুঝতে পারবেন না। দেখুন এই অংশটাতেও এই যে মাছের কিছু দোকান পাওয়া যাচ্ছে, এই যে এখানেও আসলে দেশীয় বিদেশি সব জাতের মাছ পাওয়া যায়, হ্যাঁ এই যে এদিকটাতে। কাকা লাউ কত করে বেচতেছেন কাকা? হ্যাঁ দর্শক, এই যে দেখুন, এই যে দোকানে একদম দেশি লাউ। ওখানে এমনি কিরকম দাম এই লাউগুলা? 30 টাকা 25 টাকা, এত কম? আমাদের ওই এলাকায় আপনার 60-70 টাকা বিক্রি করে। এই লাউ কিরকম হবে দাম? 30 টাকা। 30 টাকা রাখতে পারবেন না? যাই হোক দর্শক, লাউয়ের দাম এখানে খুবই কম, সবজির দাম অনেকটাই কম। আর টমেটো কিরকম দাম? এটাও 30 টাকা না টমেটো? দর্শক, এই অঞ্চলে এই কাপাসিয়ার এই বাজারটাতে বেশিরভাগই আসলে শাকসবজি, যতটুকু আমি বুঝতে পেরেছি, এগুলো গৃহস্থের। খুব কম সংখ্যক আছে যারা আসলে পাইকার অন্য জায়গা থেকে কিনে এনে তারপর বিক্রি করে, কিন্তু অনেকগুলো দোকানই দর্শক আমি দেখলাম গৃহস্থেরা নিজেদের আসলে চাষ করা যে শাকসবজি এখানে নিয়ে এসে বিক্রি করছে। যে এদিকটাতে লাউ শাক আছে। কাকা আপনি তো গৃহস্থে, নিজে চাষ করে তারপর নিয়ে আসেন শাক, আপনি কিরকম দামে আসলে বিক্রি করতেছেন এই লাল শাক? ওই যে 3টা 10 টাকা। 3টা 10 টাকা, 20 টাকা, 3টা 20 টাকা। তো এই শাক চাষ করে কি পোষাচ্ছে? যাক আলহামদুলিল্লাহ। যাক, এই যে এই অংশটাতেও আছে, এই যে এখানে একটা সবজি আছে, আমি জানি না এটা কি সবজি ভাই, এটা কি সবজি? কুসা। এটা কোনো আর কোনো নাম আছে? এটার নাম ওই কুসা, এটা হচ্ছে বিদেশ খার কি সৌদি আরব মরুভূমি তো হয়, এখান থেকে বীজ আইনা এদিকে এই দেশে লাগানো হয়েছে আর কি। ও, এটা সৌদি আরবে মরুভূমিতে হয় এই সবজিটা। সুপ্রিয় দর্শক, আমার সামনে একটা সবজি আছে, আমি আসলে এই সবজিটা বিরল, আমি অনেকগুলো বাজারে গিয়েছি বাট এরকম সবজি পাই নাই বা দেখিও নাই। তো
তো উনি যেটা বললেন এই সবজির নাম হচ্ছে কুসা, হ্যাঁ এই সবজিটার নাম কুসা। এটা সৌদি আরবের সবজি, মরুভূমিতে হয়। তো বাংলাদেশে বীজ এনে তারপর এখানে চাষ করা হচ্ছে নাকি? তো এটা খেতে কিরকম, দেখায় খুব সুস্বাদু। কিভাবে খাওয়া হয়? তরকারিতে, সবজি সবজি মাছ মানে সবই চলে আর কি, বাজে যদি সবই চলে। সব কিছুতেই চলে। এটা কেজি কিরকম দাম? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। দর্শক, সৌদি আরবের সবজি কুজা না কি বললো উনি, হচ্ছে এটা 60 টাকা, কুসা 60 টাকা করে কেজি বিক্রি হচ্ছে এই বাজারে। এই বাজারে এসে এরকম আজব সবজি, তারপর বিভিন্ন ধরনের মাছ, শাকসবজি সব কিছুর সাথেই আসলে পরিচিত হওয়া গেল। হ্যাঁ, এই যে এই দিকটাতেও আছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতেই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো এই বাজারের, এই গ্যাসপুর বাজারে আসতে হলে আপনারা সরাসরি গাজীপুর কাপাসিয়া আসবেন, সেখান থেকেই আপনারা সিএনজি অথবা অটোতে করে সরাসরি এই গ্যাসপুর বাজারে আসতে পারবেন। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার এই দিকেও কী পরিমাণ আসলে শাক সবজি এই বাজারে বিক্রি হচ্ছে। দর্শক, আজকে আমার ভিডিও আর লম্বা করব না, আমি এখানেই শেষ করব আর এখান থেকেই বিদায় নিব। আমি আমার চ্যানেলে বরাবরই এইরকম গ্রামীণ হাট বাজার এবং গ্রামীণ হাট বাজারে যে পণ্য আছে, হাঁস মুরগি থেকে শুরু করে শাকসবজি সব কিছুর দরদাম দেখাই এবং বিভিন্ন হাট বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে এই হাট বাজারের চিত্রগুলো তুলে ধরি। সুপ্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক বাজারে। আল্লাহ হাফেজ।